কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আছে শুরু হচ্ছে পয়লা বৈশাখ এবং মঙ্গল শোভাযাত্রা। এবং এই মঙ্গল শোভাযাত্রা ঘিরে সকল ধর্মের বর্ণের মানুষের মধ্যে রয়েছে একটি উৎসব আমেজ এবং বাঙালির শত বছরের ঐতিহ্য ইতিহাসে ধারণ করে। এবং এই মঙ্গল শোভাযাত্রায় রয়েছে সোয়াটের বিশেষ টিম এবং পুলিশের 4 স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এবং আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম আজকের এই মঙ্গল শোভাযাত্রা ঘিরে এখন পর্যন্ত আমরা দেখছিলাম যে মাত্র কিছুক্ষণ আগে কিন্তু শোভাযাত্রাটি শুরু হয়েছে এবং এই মুহূর্তে শোভাযাত্রাটি হচ্ছে টিপসির দিক থেকে ঘুরে কিন্তু এই মুহূর্তে শাহবাগের দিকে আমরা অগ্রসর হচ্ছে। এবং মঙ্গল শোভাযাত্রার পারিপার্শ্বিক বিষয়টি নিয়ে কিন্তু সকলের মধ্যে একটি উৎসব এবং আমেজ বিরাজ করে। এবং এই মুহূর্তে যদি আপনারা দেখাই যে একটি দর্শক, আমরা বেশ একটু যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে টিসির আশেপাশে যে এলাকাটি রয়েছে ঠিক পাশে কিন্তু পুরো রাস্তাটি কিন্তু চারপাশ দিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং পুরো রাস্তায় কিন্তু ইতিমধ্যে বিভিন্ন ডাইভারশন এবং রোড করে দেওয়া হয়েছে। এবং এই মঙ্গল শোভাযাত্রাটি চারুকলার সামনে থেকে হচ্ছে সকাল 9:30টায় শুরু হয়েছে এবং এটি কিন্তু টিসি হয়ে কিন্তু আবারও রমনার দিকে ঘুরে কিন্তু আবার চারুকলায় এসে সমাপ্তি হবে, এমনটাই হচ্ছে জানিয়েছে আয়োজন কর্তৃপক্ষ। এবং প্রতি বছরের না এবারও কিন্তু এই মঙ্গল শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয় এবং বৈশাখের প্রথম দিনে কিন্তু হয়ে থাকে এবং সকলের মধ্যে উৎসব মুখর একটি আনন্দ বিরাজ করছে। এবং আমরা যদি আপনাদেরকে এখানকার সার্বিক বিষয়টি দেখানোর চেষ্টা করছিলাম। যদি একটু আপনাদেরকে বলতে চাই যে এই শোভাযাত্রার কিন্তু দেশ বিদেশের নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে এই উৎসব মুখর পরিবেশটিতে আনন্দঘন মুহূর্তে যুক্ত হয় এবং একই সঙ্গে হচ্ছে দেশের বিভিন্নভাবে এই বৈশাখ উদযাপন করে এবং যারা দেশের বাইরে থেকে আসে তারাও কিন্তু এইখানে এই উৎসব মুখর পরিবেশের সাথে যুক্ত হয়ে থাকে। এবং আমরা যদি আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে এখানে কিন্তু 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার হয়েছে এবং এই মঙ্গল শোভাযাত্রাকে কেন্দ্র করে আমরা পিছন থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে সামনের দিকে কিন্তু তারা মঙ্গল শোভাযাত্রাটি আনন্দমুখর উৎসব মুখর একটি পরিবেশ বিরাজ করছে এবং নিচে গিয়ে ঢাকের তালে তালে কিন্তু এই উৎসবটিকে তারা বরণ করে নিচ্ছে এবং বৈশাখকে বরণ করে নিচ্ছে। এবং আমরা দেখছিলাম যে এখানে চারুকলার সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু শিক্ষার্থী কিন্তু আজকে এখানে যুক্ত হয়েছেন। এখানে হচ্ছে আমরা
আমরা দেখছি যে সামনের দিকে যে বিএনসিসির সদস্যরা তারা নিরাপত্তা চাদরে ঢেকে রেখেছেন এবং তার দুপাশে কিন্তু পুলিশের সদস্যরা রয়েছেন এবং বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা সদস্যরাও কিন্তু এখানে আজকে উপস্থিত রয়েছেন। এবং আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে আজকের এই শোভাযাত্রাকে কেন্দ্র করে কিন্তু 4 স্তরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এবং আমরা আপনাদেরকে দেখছিলাম যে এখানে চারুকলার ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলার মাধ্যমে কিন্তু আয়োজন করা হলেও কিন্তু এখানে সর্বস্তরের মানুষের কিন্তু এখানে একটা ঢল রয়েছে এবং ভিতরে চারুকলার পাশাপাশি কিন্তু অন্যান্য শ্রেণী পেশার মানুষ যারা রয়েছেন এবং তারাও কিন্তু এখানে করছেন। আমরা কথা বলার চেষ্টা করবো। জি আপু একটু কথা বলি, কেমন লাগছে আপনার কাছে? একটু বলবেন কেমন লাগছে? খুব ভালো লাগছে। বাঙালি হিসেবে আজকে নতুন করে এই জায়গাতে আবিষ্কার করতে পারছি এবং খুবই আনন্দের লাগছে যে আমরা সকলে বাঙালি সংস্কৃতিকে আমরা আগে নিয়ে যাচ্ছি। এটা সকল বাঙালির এক হওয়া দরকার এবং পহেলা বৈশাখ এই মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে আমার অতীত ইতিহাস ঐতিহ্যকে মনে করিয়ে দিচ্ছে। ধন্যবাদ আপনাকে। কেমন লাগছে আপনার কাছে? খুব ভালো লাগছে। কিভাবে আর কে কে আসছে? আমরা খুবই সবাই মিলে শুভেচ্ছা। ধন্যবাদ আপনাকে। একটু কথা বলি, কেমন লাগছে? অনেক ভালো লাগছে। বড় অংশ আগে এসছেন এই শোভাযাত্রাকে আগে অংশগ্রহণ করেছেন? না, আমরা প্রথমবারই অংশগ্রহণ করেছি, আগে কখনো করা হয়নি। ধন্যবাদ আপনাকে। একটু কথা কেমন লাগছে? আনন্দ দুয়ারে ভাসছে, আমরা আনন্দ দুয়ারে ভাসছি। সবাইকে নিয়ে ভীষণ মজা করছে। আনন্দ এই আনন্দের কোনো তুলনা হয় না। একটু কথা বলি, কেমন লাগছে? দেখতেই বুঝতে পারছেন কেমন লাগছে। একটা অদ্ভুত অসাধারণ আনন্দ। যারা বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন করে তাদের জন্য একটা তীব্র জবাব। তারা আমাদের হৃদয় থেকে কখনো বাঙালি সংস্কৃতিকে মুছে দিতে পারবে না। তারই জবাব দিতে আমরা নেমে এসেছি রাজপথে। আচ্ছা, এবারই প্রথম না আগে এসছেন? এবারই প্রথম না আগে এসছেন? প্রতি বছর আসি, গত বছর রমজানে এসেছি, এবার ঈদের পরে অনেক বছর পরে